ফিরলাম বিরতির পর। ঘাস মারার বিষাক্ত ঔষধ পুকুর পাড়ে স্প্রে করলেন চাষি এবং তারপরে কিন্তু সেই পুকুরের সমস্ত মাছ মারা গেছে। জানা গেছে যে মেলাঘর গ্রামতলী এলাকার সুদীপ দাসের 2 নম্বর কানি জায়গার একটি পুকুর 2 বছরের জন্য লিজ নিয়েছিল একই এলাকার উত্তরপাড়ার প্রসেনজিৎ সরকার। ওই পুকুর পাড়ের চতুর্দিকে বড় বড় ঘাস হয়ে গিয়েছিল, আর সেই ঘাস কোনোভাবেই দমন করতে পারছিলেন না প্রসেনজিৎ সরকার। অবশেষে মেলাঘরের কোনো এক কীটনাশক ঔষধ বিক্রেতার কাছে ঘাস মারার ঔষধ আনতে যায় প্রসেনজিৎ সরকার। ঔষধটি কেনার সময় দোকানের মালিক প্রসেনজিৎ সরকারকে বলে ঔষধটি পুকুর পাড়ে ঘাস মারার কাজে ব্যবহার করলেও পুকুরে সামান্য মাত্রায় পড়লেও মাছের কোনো ক্ষতি হবে না। এই বিশ্বাসের উপর ভিত্তি করে প্রসেনজিৎ সরকার দোকান থেকে ঘাস মারার একটি ঔষধ কিনে এনে সেই ঔষধ স্প্রে করে পুকুর পাড়ের ঘাসে দেওয়া হয়। তবে পুকুর পাড়ের ঘাস মারার সাথে সাথে প্রসেনজিৎ সরকার শুক্রবার সকালে পুকুর পাড়ে যেতেই দেখতে পান পুকুরের সমস্ত মাছ মরে জলের ওপর ভেসে উঠেছে। আর এই বিষয়ে প্রসেনজিৎ সরকার ঠিক কি বলেছেন শুনুন। দোকানে গেছিলাম। কার দোকানে গেছিলাম? এই বাপির দোকানে। কি এটা কিসের দোকান আসলো এটা? এটা ওষুধের দোকান। কি ওষুধ? এটা ওষুধের দোকানে খেতে পাতে দেওয়া যায় ওষুধের দোকানে। সারা ওষুধের দোকানে। দোকানটা কোন জায়গায় অবস্থিত? এটা মেলাঘর স্ট্যান্ডে। কি হিসাব এরকম? তারপরে ওষুধ তার আগে কি জিজ্ঞাসিলাম কি ফেনা মারানোর লেগে কি ওষুধ আছে? কার জিজ্ঞেসছিলেন? এটা শিশির আসলো। হ্যাঁ। এসে ওই হেল্পার আসলো। সুমন দাস। হ্যাঁ। সুমন দাস। আচ্ছা। এবারে তোমার এদের গিয়ে কইছি সে ইতান মনে ফেনা মারানোর লেগে কি ওষুধ আছে? এবারে কই যাচ্ছে ফেনা মারানোর লেগে একটা ওষুধ আছে আমি ফোন করে দিগাইলি। এবারে তারা শিশিরে ফোন করে দিগাইছে এই সুমন দাস ফোন করে দিগানে এবারে কইছে এই ওষুধ দিয়ে দে। এবারে এই ওষুধ দিয়েছে আমরা 100 ওষুধের কথা বললাম। এবার 500 ওষুধ দিয়েছে। 500 ওষুধ দিয়া কই যাচ্ছে ইতান করো গিয়া পুরা ফুসকুনি মেরে দাও। আমরা প্রথম কইছি মাছ করবো নি। এবার কইছে একটা মাছও মতো মাছ মরলে আমরা ইতান দেখতাম আমরা। এবার কই যাচ্ছে এবার আনছি এতার 150 কথা কইছে 150 করে মারতাম আমরা 100 করে মারছি এও মাছ দিয়ে দিছি এও 100 ml করে কি এও তোমার তো এতার মাছ দেওয়ার কথা আমরা সাইডে দিছি আর মাছ দিয়ে দিছি না মাছ সাইডে দেবো না এই দূর মাছ মস্তান মাছ দিয়ে দিলে সব মাছ মরে শেষ। মানে এখন আপনারা এই যে ঘাস মারার লাগি ওষুধ ফুসকুনি সাইডে দিছিলেন, তো এখন আপনারা ফুসকুনি মাছ মরে গেছে? মাছ মরে গেছে সব মাছ। কইছে ফুসকুনি পুরো পুরো ফুসকুনি ফ্রি করে দিতাম ফেনার ভিতরে ফেনা মরবো মাছ মরতো না আমরা তো ফুসকুনি মাছ দিয়ে দিছি না সাইডে দিছি 3 ভাগের 1 ভাগ ওষুধ এনে দেওয়া হয়েছে। কেমন? অর্থাৎ আপনারা শুনতে পেলেন যে কিভাবে সমস্ত পুকুরের মাছ মারা গেছে এবং তিনি জানিয়েছেন যে তার ক্ষয়ক্ষতির পরিমাণ 3 লক্ষাধিক টাকা এবং তিনি সম্পূর্ণভাবে ঘাস মারতে চেয়েছিলেন, কিন্তু ওষুধের দোকানের যিনি মালিক তার কথায় ছিল যে সামান্য একটু যদি সেই ঔষধ পুকুরের জলে পড়েও যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো। আর সেই সমস্যা এটাকে বড় একটা আকার নিয়েছে, যেখানে 3 লক্ষাধিক টাকার একটা ক্ষতির সম্মুখীন এই চাষি প্রসেনজিৎ সরকার। তিনি জানিয়েছেন যে পুকুর পাড়ের চারদিকে যে বড় বড় ঘাস উঠেছিল সেটাই মারা তার লক্ষ্য ছিল, কিন্তু বিষয়টা পুকুরের পাশে যে ঘাস সেই মারার সাথে সাথে কিন্তু মাছও মারা গেছে, যার কারণে আজকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এই প্রসেনজিৎ সরকারকে। আরো খবর নিয়ে ফিরে আসছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন।